আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদের সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং সেই সাথে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলিম পরীক্ষা 2026-এর ফাইনাল প্রিপারেশন যে ব্যাচ যেই কোর্স, সেই কোর্সের আমরা আরবি প্রথম পত্রের আরও একটি টপিক পড়ব ইনশাআল্লাহ। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে নজম বা পদ্য। নজম বা পদ্য, ঠিক আছে। আরবি প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে পদ্য। এই পদ্যতে কিন্তু প্রায় 25 মার্ক তোমাদের জন্য বরাদ্দ থাকছে, ঠিক আছে। ফলে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের। এই পদ্যতে তোমাদের জন্য 20 মার্ক থাকবে, দুঃখিত। তো দেখো, আমরা এখানে একটা সংক্ষিপ্ত মানবন্টন দিয়ে দিয়েছি। রচনামূলক প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্ন মূলত কী চাওয়া হয়? সাধারণত খুলাসা চাওয়া হয় অথবা হচ্ছে কবিদের জীবনী চাওয়া হয়। ওকে, তো এই রচনামূলক প্রশ্ন 3টি থাকবে, এর মধ্যে থেকে একটির উত্তর লিখতে হবে, মার্ক থাকবে 10। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টির মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে, মার্ক থাকবে 5 এবং ব্যাখ্যা থাকবে 3টি পংক্তির ব্যাখ্যা, হ্যাঁ, মানে কবিতার যে চরণ, সেই চরণের ব্যাখ্যা থাকবে 3টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে, তোমাদের জন্য মার্ক থাকবে 5। এই হচ্ছে টোটাল 20 মার্কের পরীক্ষা তোমাদের আরবি প্রথম পত্রের নজম অংশে বা পদ্য অংশে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো এইখানে আমরা যে তিনটা প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। আমরা এই অংশের জন্য মাত্র 2টি প্রশ্ন পড়বো ইনশাল্লাহ। আশা করছি এই 2টি পড়লেই তোমার পরীক্ষায় কোনো না কোনো একটি 100% কমন চলে আসবে ইনশাল্লাহ। তো দেখি আমরা সর্বপ্রথম কি পড়বো। আমরা পড়বো যে উক্তব খুলাসাত আল কাসিদা লাকাল হামদ। এই যে লাকাল হামদ যে কবিতাটা আছে উমাইয়া ইবনে সলতের, এই কবিতার যে খুলাসা, হ্যাঁ, সারাংশ। খুলাসা মানে কি? সারাংশ। এই সারাংশটা আমরা আজকে পড়ে ফেলবো ইনশাল্লাহ। আশা করছি এখান থেকেই তোমাদের পরীক্ষাতে কমন চলে আসবে। তো দেখো, এই খুলাসাটা আমরা কিভাবে লিখবো। প্রথমে আমরা লিখবো কি ইফতিতাহ। ইফতিতাহ মানে কি? প্রারম্ভ বা সূচনা, ঠিক আছে, সূচনা লিখবো। তারপরে দেখো এখানে আমাদের যেই যে হচ্ছে পয়েন্টগুলো, কোন কোন পয়েন্ট আমরা এখানে লিখব। দেখো, 1 নম্বরে থাকবে আমাদের সূচনা, 2 নম্বরে থাকবে ইখতিসাসুল মাহামিদ বিল্লাহি তাআলা, মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার সাথে কি সম্পৃক্ত বা আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট, এইটার একটা পয়েন্ট থাকবে। খাযাইনু নিআমিল্লাহি ওয়াসিআ, আল্লাহ তাআলার নিয়ামতসমূহ অনেক প্রশস্ত, এটা একটা থাকবে। তারপরে মজদুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার হচ্ছে তোমার সম্মান, মর্যাদা, গৌরব। তারপরে আল মিলকিয়াতু লিল্লাহি আলাল আরশ, হ্যাঁ, আরশের উপর যে আল্লাহ তাআলার যে একচ্ছত্র মালিকানা, সেইটার ব্যাপারে আমরা একটু বলবো। ইতাআতুল খালকি লিল্লাহি তাআলা, সৃষ্টি জীবের যে আল্লাহ তাআলার আনুগত্য, সেটা নিয়ে আমরা বলবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই আয়াতের ব্যাখ্যাটা একটু করব। তারপরে আমরা সর্বশেষ পরিশেষ লিখে ফেলবো, আল খিতাম লিখে ফেলবো। ওকে, দেখো আমরা সূচনাতে কি লিখবো? আল কাসিদা লাকাল হামদ কাসিদাতুন, এটি এমন একটি কাসিদা মালিয়াতুন, যা পরিপূর্ণ। মালিয়াতুন মানে হচ্ছে তোমার পরিপূর্ণ, মালিয়াতুন মানে পরিপূর্ণ। বিল মাহামিদ ওয়াল আসনিয়া মানে হচ্ছে প্রশংসা। বিল মাহামিদ মানে কি? প্রশংসা দ্বারা পরিপূর্ণ। ওয়াহিয়া মাখুজাতুন মিনাল কিতাব আল হাদিকা, হ্যাঁ, এটি এই হাদিকা, আল হাদিকা কিতাব থেকে তোমার হচ্ছে চয়ন করা হয়েছে। লিল আল্লামা আব্দুর রহমান আল কাশগরি, আব্দুর রহমান কাশগরি রহিমাহুল্লাহ, ওনার যে কিতাব, ওনার যে পদ্মের বই, সেই বইয়ের ভিতর থেকে এই কসিদাটা নেওয়া হয়েছে। এই কসিদাটাকে লিখেছে উমাইয়া ইবনে আবু সলত। তারপরে ইখতিসাসুল মাহামিদ বিল্লাহি তাআলা, দেখো ইন্না কুল্লাল হামদি, সমস্ত প্রশংসা, মুখতাসুন বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সাথে কি? আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। ফাইন্নাহু খালাকানা ওয়া রাযাকানা, কেননা তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন। ওয়া হুয়া ইহয়িনা বিল খায়র ওয়ান নাজাহ, তিনি আমাদেরকে কল্যাণের সাথে, সুস্থতার সাথে কি করেন? জীবিত রাখেন। ফি কুল্লি হিন, প্রতিটি মুহূর্তে। মিনা সাবাহি ওয়াল মাসা, তাই না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওয়া ফি কুল্লি শানিন মিন শুউনিল হায়াত, এবং জীবনের প্রতিটি অংশে তিনি আমাদেরকে কি করেন? রক্ষা করেন, তাই না। ফাইদা হুয়া মুস্তাহিকুল মাহামিদ, এই কারণেই তিনি হচ্ছেন কি? এই সমস্ত প্রশংসার দাবিদার। হ্যাঁ, তিনি হচ্ছেন এই সমস্ত প্রশংসার অধিকারী, তাই না, যিনি, হ্যাঁ, সমস্ত প্রশংসার অধিকারী। ওকে,
তারপরে দেখো খাজাইনু নিআমিল্লাহি ওয়াসিয়া, আল্লাহ তাআলা নিয়ামতের খাজানা অনেক প্রশস্ত। কি বলবো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা রাব্বুনা ওয়া রাব্বুল খালাইক, আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের প্রভু এবং সমস্ত সৃষ্টিজীবের প্রভু, সমস্ত সৃষ্টিজীবের প্রভু। ওহু ইয়ারযুকুল খালাইক, তিনি সৃষ্টিজীবকে রিজিক দেন, কুল্লাহা ফাইন্না নি'মাতাহু ওয়াসিআ, কারণ কি তার নিয়ামত হচ্ছে ওয়াসিআ, প্রশস্ত, লা তানকুসু ওয়া লা তানফাদু আবাদান, যা কখনোই শেষ হবে না। ওকে, আমরা যদি একটু অর্থটা করে দিই তাহলে তোমাদের জন্য এটা মুখস্থ করে যেতে একটু সহজ হবে, কারণ তুমি এগুলোর অর্থ জানো। আর অর্থ না জেনে তুমি যদি মুখস্থ করো সেটা তোমার উপর ডাবল প্রেশার পড়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো মাজিদুল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলার কি সম্মান, আল্লাহ তাআলার সম্মান। ওকে, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহিবু কুল্লিল মারজ, দুনিয়ার যত সম্মান আছে সব কিছুর মালিককে তিনি। লা ইউসাবিহি আহাদুন, কেউ তার সমকক্ষ নয়, কেউ তার সমকক্ষ নয়, ফিল মাজদি, সম্মানের ক্ষেত্রে। লিআন্নাহু তাআলা মুস্তাজমিউন লিজামিইস সিফাতিল কামালিয়া, কারণ তার মাঝে সমস্ত পূর্ণতার গুণাবলী, সমস্ত পূর্ণতার গুণাবলী ওকে তার মাঝে রয়েছে। আল মিলকিয়াতু লিল্লাহি আলাল আরশ, আরশের উপর আল্লাহ তাআলার মালিকানা। ইন্নাল্লাহ তাআলা হুয়া মালিকুল আরশ, তিনি হচ্ছেন আরশের মালিক, ওয়া মুহাফিজুহু, এবং তার রক্ষক, ওকে। ইস্তাওয়া আলাইহি, তিনি সেখানে সমাসীন হয়েছেন, ইতাআতুল খালকি লিল্লাহি তাআলা, খালাকাল্লাহু তাআলা খালক কুল্লাহু মিনাল ইনসান ওয়াল হায়াওয়ানাত ওয়ান নাবাতাত, নাবাতাত মানে হচ্ছে তোমার বৃক্ষরাজি, বৃক্ষরাজি ওগাইরু যালিক, আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন। ফাল খালকু কুল্লুহু ইয়াবুদুল্লাহ, সুতরাং সমস্ত সৃষ্টি তার ইবাদত করবে, ওয়া ইউতিউহু, এবং তার আনুগত্য করবে, যেমনটা তিনি বলেছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন আও কারহা। তারপরে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলা ব্যতীত সবাই একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন ইন্নাল্লাহ তাআলা হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুতু, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, ওয়ালা ইয়াফনা আবাদা, তিনি কখনো ফানি হবেন না, ধ্বংস হবেন না। ওয়ালাকিন্নাল খালকা কুল্লাহু ইয়াফনা ইয়াওমান, কিন্তু সৃষ্টিজীব একদিন সবাই ধ্বংস হয়ে যাবে, বিআমরিহি, তার আদেশে। কামা ক্বালা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তারপরে সর্বশেষ আমরা খিতাম লিখে দিব, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াহিদুন মুওয়াহিদ, তিনি হচ্ছে একক সত্তা, ও মুস্তাহিকুন লিজামিইল হামদি ওয়াল মাজদি, তিনি সমস্ত প্রশংসা এবং সম্মানের উপযুক্ত। ফাআলাইনা আন নুতিআহু কুল্লাহিন, ফলে আমাদের উপর আবশ্যক হচ্ছে প্রতিটি মুহূর্তে আমরা তার কি করব, আনুগত্য করব। ওকে, তারপর আমরা 2 নম্বর যেটা পড়ব সেটা হচ্ছে উক্তুব নাবযাতাম মিন হায়াতি শাইর আহমদ আশ-শাওকী। আহমদ শাওকী এর জীবনীটা আমরা পড়ে ফেলবো, তাহলেই হচ্ছে আমাদের এই দুইটা থেকে একটা অবশ্যই ইনশাআল্লাহ কমন আসবে। আর তাকদিম, ভূমিকা কি বলবো আমরা, নারা শাইরুল আরবিয়্যু আল হাদাসাতা ওয়াল জিদ্দাতা বিওয়াসিতাতি আহমদ আশ-শাওকী, আরবি কবিতা নতুনত্ব, এবং উদ্ভাবনী যেই গুণ, নতুনত্ব লাভ করেছে কার মাধ্যমে, বিওয়াসিতাতি আহমদ আশ-শাওকী। ঠিক আছে, আমরা এখানে লিখি নতুনত্ব লাভ করেছে কার মাধ্যমে, আহমদ শাওকী এর মাধ্যমে। ফামিন আজলি যালিক, এই কারণে লাকাবাহু শুআরাউ, কবিরা তাকে উপাধি দিয়েছেন, আল মুআসিরুন মানে হচ্ছে তোমার কি সেই যুগের কবিরা তাকে উপাধি দিয়েছেন বি আমিরিশ শুআরা। দেখছো, আমিরিশ শুআরা মানে হচ্ছে কবিদের আমির হিসেবে, বাদশাহ হিসেবে তাকে উপাধি দিয়েছেন। আল ইসমু ওয়াল ওয়ালাদা, তার নাম এবং জন্ম কি, ইসমু আহমদ শাওকী আল মিসরি, তার নাম হচ্ছে আহমদ শাওকী মিসরি। ওয়ালাকাবাহু আমিরুশ শুআরা ফিল আসরিল হাদিস। ঠিক আছে, তার লকব হচ্ছে কি, আমিরুশ শুআরা। লিআন্নাহু আওজাদা, কেননা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন আসালিব আশ-শি'রিল আসরিয়া। ঠিক আছে, আধুনিক কবিতার যেই হচ্ছে উসলুব, নিয়ম কানুন, যেই পদ্ধতি, আধুনিক কবিতার যেই হচ্ছে তোমার নিয়ম, সেটা কে আবিষ্কার করেছেন, তিনি আবিষ্কার করেছেন। আওজাদা মানে হচ্ছে তিনি আবিষ্কার করেছেন, উসলুব মানে আসালিব। ইন্নাহু ওয়ালিদা সানাতা 1868 হিজরিতে। ওকে, 1868 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। ফি উসরাতিন গনিয়াতিন, একটি ধনী পরিবারে, ফিল কাহিরা বি মিসর। ঠিক আছে,
মিশরের কায়রো নগরীতে তিনি জন্মগ্রহণ করেছেন, কায়রো শহরে। আল হায়াতুদ দিরাসিয়া, তার শিক্ষা জীবন কি? তালাক্কা শাইরু আদ-দিরাসা, এই কবি তিনি শিক্ষা অর্জন করেছেন বিল মাদারিসিল ইবতিদাইয়া, প্রাথমিক মাদ্রাসা ও সানাউইয়া, প্রাথমিক এবং মাধ্যমিক, প্রাথমিক এবং মাধ্যমিক, প্রাথমিক ও তোমার হচ্ছে মাধ্যমিক, মাধ্যমিক মাদ্রাসায় বা বিদ্যালয়ে তিনি শিক্ষা অর্জন করেছেন। সুম্মা ইলতাহাকা বিমাদ্রাসাতিল হুকুক, অতঃপর তিনি আইন স্কুলে ভর্তি হন। হ্যাঁ, অতঃপর তিনি আইন স্কুলে ভর্তি হন। লিয়াদরুসাল কানুন, কেন? কানুন শেখার জন্য, আইন শেখার জন্য। সুম্মা ইরতাহালা ইলা ফারান্সা, এরপর তিনি ফ্রান্সে চলে যান। কোথায়? ইরতাহালা মানে চলে যান, ফ্রান্সে। লিদিরাসাতিল হুকুক, হ্যাঁ, আইন বিষয় পড়ার জন্য। হাইসু আকামা ফিহা সালাসা সানাওয়াত, সেখানে তিনি 3 বছর, সেখানে তিনি 3 বছর কি করেন? অতিবাহিত করেন। ওয়া হাসালা আলা শাহাদাতিন নিহাইয়া, এবং তিনি সর্বোচ্চ যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তিনি অর্জন করেন। ওয়া বাকিয়া ফি বারিস, এবং তিনি প্যারিসে অবস্থান করেন 6 আশহুর, 6 মাস, আরও 6 মাস তিনি সেখানে অবস্থান করেন। লিল ইত্তিলা আলা সাকাফাতিহা ওয়া ফুনুনিহা, ঠিক আছে, সেখানকার শিল্প সংস্কৃতি সম্পর্কে তিনি ভালোভাবে জানার জন্য, সেখানকার শিল্প সংস্কৃতি, ওকে, শিল্প সংস্কৃতি সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য, ঠিক আছে না? এবার তার হচ্ছে কর্মজীবন। আল হায়াতুল আমালিয়া বা'দা রুজুইহি মিন ফারান্সা, ফ্রান্স থেকে ফেরার পরে উইয়িনা মুওয়াজ্জাফান বিল কসরিল খিদিভি, খিদিভি প্রাসাদে তিনি কি করেন? তিনি হচ্ছেন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি হচ্ছে সরকারি, হ্যাঁ, সরকারি কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। কোথায়? খিদিভি, হ্যাঁ, খিদিভি তোমার প্রাসাদে, খিদিভি প্রাসাদ। হাইসু কদা 20 সানা, যেখানে তিনি জীবন থেকে 20 বছর তিনি অতিবাহিত করেছেন। ওয়ালাম্মা ওয়াকাল হারবুল আলামিয়াতুল উলা, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, নুফিয়া ইলাল আন্দালুস, তখন তিনি স্পেনে চলে যান। লি আরবাঈ সানাওয়াত, 4 বছরের জন্য। হ্যাঁ, আন্দালুস মানে হচ্ছে তোমার স্পেন। লিআন্নাহু আনশাদাল কসাইদ ফি হিজাইল ইংলিশ, কারণ তিনি এই ইংরেজদের বিরুদ্ধে কি করেছেন? ইংরেজদের হচ্ছে নিন্দা করে তিনি কবিতা লিখেছেন, ঠিক আছে। হিজাউন মানে কি? নিন্দা, নিন্দা করে তিনি কবিতা লিখেছিলেন। জাদিদান, হ্যাঁ, মাকানাতু ফি শি'রি, কবিতায় তার অবস্থান কি? ওয়াকানা ওয়াহিদা আসরিহি ওয়া ফরিদা দাহরিহি ফি ইনশাই শি'রি, কবিতা রচনায় তিনি তার যুগের একক ব্যক্তিত্ব ছিলেন, ঠিক আছে। ওয়াল মাকালাত কদ ইখতারা উসলুবান ফি শি'রি, ঠিক আছে, তিনি কবিতার নতুন নতুন পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন। ফালুকিবা বি আমির শুআরা, ফলে তাকে আমির শুআরা বা কবিদের যে নেতা, কবিদের বাদশা, কবি বাদশা হিসেবে তাকে উপাধি দেওয়া হয়। ফিল আদাবিল আরবি আল আসরি। আল মুআল্লাফাত মানে হচ্ছে তার গ্রন্থ। মুআল্লাফাত মানে কি? গ্রন্থ, হ্যাঁ, ওকে। আর এটার অর্থ হচ্ছে তোমার কর্মজীবন, দুঃখিত, কর্মজীবন, ওকে। আল্লাফা কাসীরাম মিনাশ শি'রি, তিনি অনেক শের রচনা করেছেন। ওয়াল মাকালাত, অনেক রচনা। ওয়া আদাবাল আতফাল, শিশু সাহিত্য, ঠিক আছে। ওয়া মাশাহির, শিশু সাহিত্য। আদাবুল আতফাল মানে কি? শিশু সাহিত্য। এর মধ্যে প্রসিদ্ধ কি? আশ-শাওকিয়াত, 1 নম্বর কি? আশ-শাওকিয়াত, 2 নম্বর দিওয়ানুল আতফাল, হ্যাঁ, দিওয়ানে আতফাল ইত্যাদি। তারপরে তার ওয়াফাত মানে হচ্ছে তার মৃত্যু। তুফিয়া শাইরু আহমদ আশ-শাওকি, হ্যাঁ, তোমার হচ্ছে কি 14 অক্টোবর সানাতা, দেখো 1932 খ্রিস্টাব্দে। ওয়াকানা উমরুহু 63 সানা, তখন তার বয়স ছিল কত? 63 বছর। আল খিতাম আলাইনা আন নুতালিআ মুআল্লাফাতিহি কাই ইয়াত্তাসিআ বিহা মা'রিফাতুনা ফি মাজালিল লুগাতিল আরবিয়্যা, আমাদেরকে কি করতে হবে? তার রচনাগুলোকে ভালোভাবে পড়তে হবে, যাতে আরবি ভাষার যেই ক্ষেত্র, সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে যোগ্যতা আরও বেশি বেড়ে যায়, ওকে। তাহলে এই যে 2টা আমরা পড়লাম, 1 নম্বর হচ্ছে
লাকাল হামদ কবিতার সারাংশ, আরেকটা হচ্ছে তোমার আহমদ শৌকির জীবনী। এই দুইটা যদি তোমরা পড়ে যাও তাহলে দুইটা থেকে যে কোনো একটা ইনশাআল্লাহ কমন আসবে। ওকে, এইবার আমরা দেখব যে আজিব আন ওয়াহিদিন মিনাল আসইলাতি তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা মুখতাসারান। হ্যাঁ, নিচের প্রশ্নগুলো থেকে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে একটি প্রশ্নের উত্তর দাও। 3টি থেকে একটি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে কি বলতেছে যে লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন, কেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব প্রতিটি মুহূর্তে। দেখো জবাবটা দেখো কত সুন্দরভাবে এখানে তোমাদের হচ্ছে পয়েন্ট আকারে তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব সর্বদা। কুল্লা হিন মানে কি? সর্বদা। লিউজুহিন গায়রা মাহসুরা, অনেক কারণে, ঠিক আছে। সাআযকুরু আহাম্মুহা ওয়া আশহারুহা ফিত তালি, যেগুলো আমরা নিচে বর্ণনা করছি। 1, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাসিফুন বিজামিই সিফাতিল কামাল, আল্লাহ তাআলা সমস্ত পূর্ণতার গুণে গুণান্বিত। ইন্নাহু, হ্যাঁ, তাহলে এটা কি? পূর্ণতা, পূর্ণতার গুণে, হ্যাঁ, গুণান্বিত। ওকে। ইন্নাহু সাব্বাহানা বিল খাইর ওয়াল আফিয়া, তিনি আমাদের সুস্থতার সাথে সকালে উপনীত করেন। ওয়া মাসানা বিস সালামা, এবং নিরাপত্তার সাথে তিনি আমাদের সন্ধ্যায় উপনীত করেন। ইন্নাহু খালাকানা মিনাল আদাম, তিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, শূন্য থেকে সৃষ্টি করেছেন। ইন্নাহু ইয়ারযুকুনা মিনাত তাইয়্যিবাত, তিনি আমাদের উত্তম, হ্যাঁ, রিজিক দান করেন। ইন্নাহু ফাদ্দালানা ওয়া কাররামানা আলা সাইরিল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ইন্নাহু খালাকা কুল্লা শাই, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। ইন্নাহু মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ মালিকুল আরশিল আযীম, তিনি আসমান জমিন এবং আরশের মালিক। ইন্নাহুল ওয়াহিদু ফি তারবিয়াতিল খালকি কাতিবা, হ্যাঁ, তিনি এই যে সৃষ্টি জীবকে তিনি যে লালন পালন করেন, তিনি একাই এই লালন পালন করেন। হ্যাঁ, ইন্নাহু আনআমা আলাইনা বিনিআমিন লা তুহসা, তিনি আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন। ইন্নাহু হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম, তিনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি হেদায়েত দিয়েছেন, সরল সঠিক পথের দিশা তিনি আমাদেরকে দিয়েছেন। ওকে, এইখানে প্রায় 10টা আছে, তোমাদের যে কয়টা পারো ভালোভাবে, মিনিমাম 7টা থেকে 8টা এই হচ্ছে তোমরা বাক্য, এগুলো মুখস্থ করে পরীক্ষার হলে যাবে। ওকে, আশা করি আমরা এখানে মাত্র 3টা পড়ব, আমরা এই অংশ থেকে মাত্র 3টা প্রশ্নোত্তর পড়ব। আশা করি 3টা থেকেই তোমাদের একটা কমন আসবে ইনশাআল্লাহ। তারপরে দেখো বলতেছে যে মাল মুরাদু বিন নামুস, নামুস দ্বারা কি উদ্দেশ্য? ওয়ালিমা সুম্মিয়া বিহি, আর নামুসকে কেন নামুস দ্বারা নামকরণ করা হলো। ওকে, তো দেখো আন-নামুসু মা'নাহু, নামুসের অর্থ হচ্ছে সাহিবুস সিররি ওয়াল ওয়াহি, যিনি গোপনীয়তার, সাহিবুস সিররি ওয়াল ওয়াহি, ওহির তোমার হচ্ছে ওহির অধিকারী এবং গোপনীয়তার অধিকারী যে ব্যক্তি, ঠিক আছে। ওয়াল হাযিকু, এবং যিনি হচ্ছেন বিচক্ষণ। হাযিক মানে কি? বিচক্ষণ, হ্যাঁ, অগৈর ইত্যাদি ইত্যাদি। তাহলে ওহির নামুসের অর্থ কি? সাহিবুস সির, নামুসের অর্থ কি? সাহিবুল ওয়াহি, নামুসের অর্থ কি? আল হাযিক, ইত্যাদি ইত্যাদি। আর ওয়ালাকিন্নাল মুরাদা বিহি, তাহলে এর উদ্দেশ্য কি? হুনাকা হুয়াল মালাকুল করিম জিবরিল আলাইহিস সালাম, এখানে নামুস দ্বারা কি উদ্দেশ্য? আল মুরাদু বিন নামুস আল মালাকুল করিম, সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। ওয়া সুম্মিয়া বিন নামুস, তাহলে জিবরাইলকে নামুস দ্বারা নামকরণ কেন করা হলো? লিআন্নাল্লাহ তাআলা খাসসাহু, কারণ আল্লাহ তাআলা বিশেষভাবে তাকে দিয়েছেন বিসিররি আয়াল ওয়াহি, ওহির সাথে তিনি ওহির দায়িত্ব বিশেষভাবে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো যেহেতু ওহি এটা একটা গোপনীয় একটা বিষয়, এটা সবার কাছে আসে না, একজনের কাছে আসে। তো যেহেতু এই যে গোপন ওহি রাসূলের কাছে নিয়ে আসেন কে? জিবরিল আলাইহিস সালাম, এই জন্য জিবরিল আলাইহিস সালামের নাম হয়েছে নামুস। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে দেখো সর্বশেষ, উক্তুব বা'দা ওয়াজিবাতিল মুআল্লিমিন, শিক্ষকদের কর্তব্য, শিক্ষকদের কর্তব্য। ওকে, শিক্ষকদের কর্তব্য, কতিপয় শিক্ষকদের কর্তব্য উল্লেখ করো ফি দাউইল কাসিদা, এই কসিদায় উল্লেখিত শিক্ষকদের কর্তব্য থেকে কিছু কর্তব্য তুমি এখানে কি করো? উল্লেখ করো, তাই না? আমরা এখানে কি লিখব? যে আইয়াকুনাল মুআল্লিমুনা আসহাবা উসওয়াতিন হাসানা, হ্যাঁ, উত্তম
উত্তম চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। লিল আদলি ওয়াল ইনসাফ, হ্যাঁ কিসের জন্য? হ্যাঁ ইনসাফ, ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তাদের কি হতে হবে? হ্যাঁ উত্তম মডেল হতে হবে। ওকে, বা তাদের সৎ চরিত্র, উত্তম চরিত্র থাকতে হবে। তারপরে আইয়াকুন আল মুআল্লিমুন আসহাবা কুদওয়াতিন, তারা হবেন রোল মডেল লিতুল্লাবি ওয়াত তালিবাত, হ্যাঁ ছাত্র ছাত্রীদের জন্য তারা কি হবেন? আসহাবা কুদওয়াতিন, রোল মডেল। কি রোল মডেল? ঠিক আছে না? তারপরে হচ্ছে আইয়ুদারিবাল মুআল্লিমুন শুববানুল মুজতামা, হ্যাঁ সমাজের কাদেরকে? যুবকদেরকে শিক্ষকরা কি করবেন? শিক্ষা দিবেন আলাল ইনসাফ, কিসের উপরে? ইনসাফ, ন্যায়পরায়ণতার শিক্ষা দিবেন, ন্যায়পরায়ণতা। ওকে, ইরাআতুশ শাবাবি তরিকুন মুস্তাকিমান, যুবকদেরকে কি করবেন? তিনি দেখাবেন সরল সঠিক পথ। ফায়াত্তাখিজুনা বিহি রাইয়ান সহিহান, ফলে তারা এই সঠিক পথ গ্রহণ করবে। ইসলাহুল কওম, তারা হচ্ছে জাতিকে কি করবেন? সংশোধন করবেন, জাতিকে সংশোধন করবেন। কখন? ইদা উসিবাত আখলাকুহুম, যখন তাদের আখলাক, যখন তাদের চরিত্রে কি হয়? কোনো ত্রুটি দেখা দেয়। তালিমুন নিসাই বিল উলুমিদ দীনিয়া ওয়াদ দুনিয়াউইয়া আদ-দারুরিয়া, হ্যাঁ নারীদেরকে তারা কি শিখাবেন? দ্বীনি এবং গুরুত্বপূর্ণ দুনিয়াবী বিষয় তারা শিক্ষা দিবেন। ওকে, তাহলে আমাদের কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তারপরে সর্বশেষ আমরা যেটা করব যে ইশরাহ ওয়াহিদান মিনাল আবিয়াতিত তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা, তিনটি পংক্তি থেকে যে কোনো একটি পংক্তির ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা এখানে মাত্র তিনটি ব্যাখ্যাই পড়ব। আশা করি এই তিনটা থেকে তুমি যে কোনো একটা ইনশাল্লাহ কমন পেয়েই যাবা। ঠিক আছে, দেখো আল্লাহ কি বলতেছে যে রব্বুল খলিকা লাম তানফাদ খাজাইনুহু, যিনি সমস্ত সৃষ্টিজীবের প্রভু, কখনোই তার খাজানা শেষ হবে না। মামলুআতুন, তার এই খাজানা পরিপূর্ণ। তবকাল আফাকি, হ্যাঁ দৃষ্টি যতদূর যায় পুরোটা কি পরিপূর্ণ। সুলতানান, তার যে ক্ষমতা, তার এই ক্ষমতা পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে। ওকে, এখন এই যে তোমার হচ্ছে লাকাল হামদ যে কবিতাটা, হ্যাঁ লাকাল হামদ, খেয়াল করো, এই লাকাল হামদ কবিতা থেকে যেই কোনো পংক্তি আসুক, তোমরা ঠিক এই উত্তরটা যদি দাও তাহলে আশা করি তোমাদের এই উত্তরটাতেই সবগুলো কভার করে ফেলবে। ওকে, তাহলে খালি দেখতে হবে যে পরীক্ষায় লাকাল হামদ থেকে কোনো তোমার হচ্ছে লাইন আসছে কিনা। লাইন আসলে জাস্ট তোমরা এইটা তোমরা দিয়ে দিতে পারবা, আশা করি কাটবে না আর কি। ঠিক আছে, বা কাটলেও খুব কম। ওকে, তাহলে দেখো এই জবাব আল মাখাজ ইন্নাল বাইতুল মাযকুর, এই উল্লেখিত পংক্তিটা মুক্তাবাসুন চয়ন করা হয়েছে মিন কসিদাতি লাকাল হামদ, লাকাল হামদ কবিতা থেকে, লিশাইরিল জাহিলি, জাহিলি যুগের কবির লেখা, উমাইয়া ইবনে সলতের লেখা লাকাল হামদ কবিতা থেকে। ওয়াকাদ যাকারাহু আব্দুর রহমান আল কাশগরি ফি কিতাবিহিল মাশহুর আল হাদিকা। ঠিক আছে, আব্দুর রহমান কাশগরি এই কবিতাটা তার যে হাদিকা নামক কিতাব কাব্যগ্রন্থ সেখানে উল্লেখ করেছেন। মুনাসাবাত কি? হ্যাঁ, বাইয়ানা শাইরু ফি হাযাল বাইত, কবি এই পংক্তিতে ব্যাখ্যা করেছেন খাজাইনা নিআমিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের খাজানা, ও সুলতানাহু, এবং তার যেই কি রাজত্ব, আল্লাযী আহাতা কুল্লা শাই, যেটা দুনিয়া আসমান এবং জমিনের প্রতিটি জিনিসকে যা কি আছে ঘিরে আছে। ঠিক আছে, তার যে ক্ষমতা, সুলতান ক্ষমতা। ওকে, এবার আমরা একটু ব্যাখ্যাটা করব। দেখো ক্বালা শাইরুল আল্লাম ইন্নানা নাহমাদুল্লাহ হামদান কাসীরা, আমরা আল্লাহ তাআলার অনেক বেশি প্রশংসা করব। হ্যাঁ প্রশংসা করব, কি করব? প্রশংসা করব। তারপরে ওয়ানাশকুরুহু আলা নিআমিহিল ওয়াফিরা, এবং আমরা তার কি করব? শুকরিয়া আদায় করব। শুকরান জাযীলান, অনেক বেশি। লিআন্নাহু রব্বুনা, কারণ তিনি আমাদের রব। ওয়া রব্বুল খালায়েক, তিনি সৃষ্টি জীবের রব। ইন্নাহু ইউরাব্বিনা বিনিআমিহিল ওয়াসিআ, তিনি তার প্রশস্ত নেয়ামত দ্বারা আমাদেরকে কি করেন? লালন পালন করেন, আমাদেরকে লালন করেন। আল্লাতী তানহামিরু আলাইনা দাইমান, যেগুলো সার্বক্ষণিক আমাদের উপরে আসতেছে যেসব নিয়ামত। ফাইন্নাহু তাআলা গনিয়্যুন, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ধনী। ওয়া খাযাইনু নিআমিহি লা তানফাদু, এবং তার নিয়ামতের যে খাজানা, এই খাজানা কি হবে না?
শেষ হবে না, শেষ হবে না। ওয়ালা তাফনা ওয়ালা তানকুসু আবাদান, কখনো কমতিও হবে না। ওয়া ইন্না সুলতানাহু তাজরি আলা জামিউল কায়নাত, এবং তার ক্ষমতা সমস্ত সৃষ্টি জীবের উপরে কি চলমান। ওয়াল আফাক ওয়া ওয়াসিআত রাহমাতুহু, এবং তার রহমত অনেক বেশি প্রশস্ত। ওয়া আম্মাত কুদরতুহু, তার ক্ষমতা অনেক ব্যাপক। কুল্লি শাই, ওকে, কামা ক্বালা তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল খাতিমা تنهمر نعم الله على عباده دائما فعليهم أن يحمدوه حمدا كثيرا ويشكروه على نعمه شكرا جزيلا। ওকে, এগুলো তুমি অর্থ পারো আর না পারো, তোমরা এই বিষয়গুলো ভালো মতো মুখস্থ করে যাবে এবং প্র্যাকটিস করে যাবে। ওকে, কারণ আমরা খুব অল্প কিছু তোমাদেরকে পড়াচ্ছি, মাত্র 2-3টা পড়াচ্ছি, যেখানে তোমার হচ্ছে 20-30টা করে থাকে বা 40-50টা করে থাকে। আমরা মাত্র তোমাদেরকে 2টা থেকে 3টা পড়াচ্ছি এবং এখান থেকে একটা ইনশাআল্লাহ কমন আসবে। অতএব তুমি কি করবা, পরীক্ষার আগে ভালো মতো দেখবা যে আমরা কোন কোন বিষয়গুলো পড়াইছি, কোন কোন ব্যাখ্যাগুলো পড়াইছি, এগুলো জাস্ট পড়ে মুখস্থ করে তারপরে চলে যাবা। ওকে ওকে, তাহলে এই যে 2 নম্বর ব্যাখ্যাটা কি, হুয়াল্লাহু বারিউল খালকি ওয়াল খালকু কুল্লুহুম ইমাউন লাহু তাওআন জামিআন ওয়া আ'বুদু। ওকে, এইটাও কিন্তু লাকাল হাম থেকে আসছে, খেয়াল করছো? এই 2টা পংক্তি লাকাল হাম থেকে আসছে। তার মানে লাকাল হামদের ওই ব্যাখ্যাটা যদি তুমি পড়ে যাও, তাহলে যে কোনো পংক্তি আসুক তুমি ওটার সাথে ম্যাচ করে দিয়ে দিতে পারবা। ঠিক আছে, তাহলে মুনাসাবাতটা কি, এখানে আল্লাহ তাআলা কি করেছেন, বায়্যানা শাইরু ফি আওসাফ আল্লাহ তাআলা। হ্যাঁ, আচ্ছা, এই অংশটা কোনো কারণে, একটু টেকনিক্যাল কারণে হয়তো একটু নিচে নেমে গিয়েছে। ওকে, তো তোমরা এইটা হচ্ছে তোমাদের গাইড বইও পেয়ে যাবে ইনশাল্লাহ, তো সেখান থেকে তোমরা ভালো মতো পড়ে নিতে পারবে। ওকে, আমরা দেখি মূল ব্যাখ্যাটাতে আমরা চলে যাই। ব্যাখ্যায় আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফীহিমা কুল্লুহুম। ঠিক আছে, আবিদুন লাহু ওয়া ইমাউন, প্রত্যেকে হচ্ছে তার কি, গোলাম। প্রত্যেকে হচ্ছে তার গোলাম, প্রত্যেকে হচ্ছে তার কি, দুঃখিত, প্রত্যেকে হচ্ছে তার গোলাম বা বান্দা। ঠিক আছে, ওয়া ইমাউন লাহু ফায়ুতিউনাহু তাওআন আও কারহান, ফলে তারা তাকে কি করে, আনুগত্য করে। কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওকে, এটা একটা কোরআনের আয়াত। ওয়া হুয়া মালিকুস সামাওয়াতি সাবঈ শিদাদ, তিনি 7 আসমানের মালিক, ওয়াল আরদ, এবং জমিনের মালিক। ওয়া হুয়া হাইয়ুন, তিনি জীবিত, লা ইয়ামুতু, কখনো মৃত্যুবরণ করবেন না। জামিউল খলাইক ইয়াফনা ওয়া ইয়াহলিক, সমস্ত সৃষ্টিজীব কি করবে, মারা যাবে, ধ্বংস হবে। হ্যাঁ, ধ্বংস হবে, কিন্তু হিনা তাকুমুল কিয়ামা, যখন কিয়ামত সংঘটিত হবে। কামা ক্বালা আল্লাহু তাআলা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম। ওকে, খেয়াল করো, এই অংশেও যদি তুমি আগের অংশের ব্যাখ্যাটা দিয়ে দাও, তাহলেও তোমার জন্য হয়ে যাবে সুন্দর মতো। ওকে, ইন্নাল্লাহ তাআলা হুয়াল খালিকুল ওয়াহিদ লা শারীকা লাহু ওয়া জামিউল খালকি ইবাদুন লাহু ওয়া ইমাউন। ঠিক আছে না? তারপরে আমরা সর্বশেষ আরেকটা পড়ব, এইটা অন্য একটা তোমার হচ্ছে কবিতা থেকে। তাহলে লাকাল হাম থেকে আমরা 2টা পড়লাম, যেইটাই আসুক তুমি যে কোনো প্রথমটা দিয়ে দিলেই তোমার হয়ে যাবে। ওকে, আর চেষ্টা করবে যে 2টার জন্য আলাদা আলাদা করে মুখস্থ করার জন্য। কারো যদি কঠিন হয়ে যায়, তাহলে শুধু প্রথম ব্যাখ্যাটা তুমি লাকাল হাম কবিতার যে কোনো পংক্তি আসুক সেটা তুমি যুক্ত করে দিতে পারবে। ওকে, দেখো, ওয়া ইয়াকু হাক্কান ইয়া খাদিজা, হ্যাঁ, যদি মুহাম্মদ যদি কি হয়, সত্যবাদী হয়, ফা'লামি হাদিসুকি ইয়ানা ফাহমাদু মুরসালু, তাহলে তুমি জেনে রাখো যে তিনিই হচ্ছেন সেই কি, আহমাদ, যার কথা পূর্বে এসেছে, এবং তিনিই হচ্ছেন কি, মুরসাল বা প্রেরিত নবী। ওকে, আল মাখাজ ইন্নাল বাইতাল মাযকুর মুক্তাবাসুন মিন কসিদাতি ওয়ারাকা ইবনে নাওফাল। ওকে, ওয়ারাকা ইবনে নাওফালের কবিতা থেকে এটা গ্রহণ করা হয়েছে, যিনি রাসূলের শানে এই কবিতাটা লিখেছিলেন। আজহার আশ-শাইরু ফি হাযাল বাইতি ই'তিকাদাহু বিআন্না মুহাম্মাদান নাবিয়্যুন হাক্কুন ওয়া মুরসালুন। এই পংক্তিতে কবি কি বলেছেন, তার ই'তিকাদ, তার হচ্ছে বিশ্বাস সম্পর্কে বলেছেন। কি বিশ্বাস? যে মুহাম্মদ হচ্ছেন সত্য নবী এবং তিনিই হচ্ছেন প্রেরিত নবী। ব্যাখ্যা, ক্বালা শাইর লি উম্মিল মুমিনিন খাদিজা, কবি উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া খাদিজা, হে খাদিজা, ইন কানা খবরুকি আনিল ওয়াকিআ আল্লাতী হাদাসাত ফি গায়রি হিরা হাক্কান,
গারে হেরাতে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি কি হয়, সত্য হয়, ফা'লামি, তাহলে জেনে রাখো, আন্না মুহাম্মাদান রাসূলুন হাক্কুন মাবউসুন, যে নিশ্চয় এই মুহাম্মদ হচ্ছেন প্রেরিত রাসূল এবং সত্য রাসূল আল্লাহর পক্ষ থেকে। ওয়ালা রাইবা ফিহি, এতে কি নাই, কোনো সন্দেহ নাই। ওয়া মাআহু কিতাবুন মুনাজ্জালুন, এবং তার সাথে থাকবে একটি নাজিলকৃত কিতাব। ওয়া হুয়া লা ইউবআসু ইলাল কওমি খাসসাতান, এবং তিনি কোনো গোত্রের জন্য, বিশেষ কোনো গোত্রের জন্য প্রেরিত হবেন না, বাল ইলাল জামিই কাফা, বরং সমস্ত সৃষ্টিজীবের জন্য প্রেরিত হবেন। ওয়া ইন্নাহু ইউজিলুল ফিতান, তিনি ফিতনা সমূহকে কি করবেন, দূর করবেন। ও দলালা, ভ্রষ্টতাকে তিনি কি করবেন, দূর করে দিবেন। মিনাল মুজতামাই, সমাজ থেকে। ওয়ায়ুকিমু ইবাদাতুল্লাহ, এবং তিনি আল্লাহর ইবাদত কি করবেন, প্রতিষ্ঠা করবেন। আল খাতিমা সাবাতা বিহাদাল বাইতি, এই পংক্তি দ্বারা প্রমাণ হয়ে গেল, আন্না মুহাম্মাদান কানা মাবউসান, যে মুহাম্মদ কি ছিলেন, প্রেরিত নবী ছিলেন। ও মুরসালান, তিনি রাসূল ছিলেন, লিহিদায়াতিন নাস, মানুষের হিদায়াতের জন্য। ওকে, তাহলে মাত্র ছোট্ট একটি ক্লাসের মধ্যে আমরা 20 মার্ক কিন্তু কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা দুইটা বড় প্রশ্ন পড়েছি, একটা হচ্ছে লাকাল হাম কবিতার খুলাসা, একটা হচ্ছে আহমদ শৌকির জীবনী। তারপরে আমরা হচ্ছে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছি, এবং 3টা হচ্ছে আমরা কি করেছি, তোমার পংক্তির যে ব্যাখ্যা সেগুলো পড়েছি। এই সর্বমোট 8টা বিষয় যদি তোমরা মাত্র পড়ে যাও, বা এই ক্লাসটা যদি তোমরা করে যাও, তাহলে আশা করি এই 20 মার্কের 20 মার্কই তোমরা ইনশাআল্লাহ হুবহু কমন পেয়ে যাবে। তো আমাদের ক্লাসটা এখন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা ছিল লেকচার 3। তোমরা যারা লেকচার 1, 2 করনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা সেই 1 এবং 2 লেকচারটা করে তারপরে আসবা ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আমাদের লেকচার 4 নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।